নতুন দিনে নতুন সকালে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে। তো আমি সোমা বেঙ্গলি লাইফস্টাইলের নদিয়া জেলার ছোট্ট শহর থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালের কাজকর্মের লেগে পড়লাম। তো দেখো জানলা দিয়ে কত সুন্দর রৌদ্র আসছে। তো একদম জানলার ধারে, আর জানলায় তো এমনি কোনো কিছু লাগানো হয়নি, ওই জন্য জানলা দিয়ে খুব সুন্দর এক রোদ ঢোকে সকালবেলাটা। তো এই খানিকক্ষণ থাকবে, তারপরে আবার আর তো রোদ্দুর দেখাই যাবে না। তো চলো কাজকর্ম লেগে পড়ি। ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চাই জলে চিনি দিয়ে একটু ফুটুক, তারপরে চাটা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখো কালকে নিয়ে এসেছিল আলু, তো সেই আলুটাই এখন এই যে গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম, আলুর গামলাটার মধ্যে। তো ওই গামলাটার মধ্যেই আমি আলু রেখে দিই। আর এখানে দেখো সমস্ত সব একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নেবো। এখন মুছবো না, মুছতে গেলে তা না, এখন মুছলে জল জল হয়ে থাকবে। তো এখানে আমি রান্নাবান্না কিছু করতে পারবো না, ওই জন্য একেবারে রান্নাবান্না সেরে পরে মুছে নেব। তো আজকে রান্নাবান্না তেমন কিছুই হবে না, কেননা ওরা দুই বোন কেউ বাড়ি থাকবে না। তো ওদের সেই বলেছিলাম না যে অন্নপ্রাশনের নিমন্ত্রণ এসেছে, তো ফিরে গিফটও আনা হয়ে গেছে। তো আগের ভিডিওটাতে তো দেখিয়েছি। তো ওই জন্য তো ওরা সকালবেলা সকালেই চলে যাবে দুই বোন, সকাল থেকে ওদের দুই বোনের ওখানে নিমন্ত্রণ আছে, আর আমরা তিনজনে মিলেই যাব রাত্রিরে। তো যেহেতু সকালে যাবে, ওই জন্য আর ওদের আর খাওয়া দাওয়ার ঝামেলাটা নেই। তো আমি একা থাকবো, আমি আর বুড়োনো, ও সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। আর একার জন্য না কোনো কিছু ভালোও লাগে না রান্না করতে। দুই মেয়ে বাড়ি থাকলে ওরা যেটা ভালোবাসে সেটাই বেশিরভাগ রান্না করি। আর তো দেখো ঘর জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে খেয়ে নেব। তো চলো চাটা ছেঁকে নিয়ে খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বুড়োনো এরকম করছে কেন বলো তো? ওই যে ওর দিদিরা বেরোচ্ছে, তো তার জন্য বুড়োনো এরকম করছে। তো যেহেতু ওরা বাড়ি না থাকলে একটু এরকম করে, ওরা বেরোনোর সময় একটু জ্বালাতন করে, ওকেও নিয়ে যেতে হবে, সেই জন্য এরকম করে ডাকে। আর ভীষণই ডাকে যে ওরে ধুয়ে চলে যাচ্ছে দুই দিদি। তো দেখো দুই বোন আবার জুতো পাল্টাপাল্টি করছে। তো প্রিয়া যে জুতোটা পরেছে, তিশা বলছে তোর ওই জুতোটা পরে ভালো লাগছে না। ওটা দুটোই তিশার জুতো, তিশার জুতোটাই হচ্ছে প্রিয়া পরেছিল। তো বলছে তোর ওটা পরে ভালো লাগছে না, তো তার জন্য আবার দেখো দুই বোন আবার পাল্টাপাল্টি করে নিল। তো ওরা এরকমই করে, ওদের জামা জুতো কোনো নেই যে এটা আমি পরবো তুই পরবি না, এরকম কোনো নেই। তো এই মিলমিশটা যেন সারা জীবন থাকে, কোনো যেন এদের এই ভালোবাসার জন্য কোনো দিন ফাটল না ধরে। শুধু এই কামনাটাই করি ঠাকুরের কাছে, যে ওদের যেন এই মিলামেশাটা সারা জীবন একসঙ্গেই থেকে যেতে পারে। তো দেখো তারপর ওরা দুই বোন চলে গেল, আর আমি এদিকে গেটটা দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাবান্না করব। তো চলো, তো দেখো এখানে এই যে ভাতটা বসিয়ে দিলাম। তো আর এই যে এই আলুটা সিদ্ধ দিয়ে দিলাম, এটা দিয়েই আমি আর পুরনো খেয়ে নেব। তো শুধু আলু সিদ্ধ আর কটা ওই নিম পাতা ভেজে নেব, তো এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে এবার ঘরে যাব। ঘরে এখনও কিন্তু বিছানাপত্র কিছুই তোলা হয়নি। তো ওরা বেরিয়ে গেল, তো তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়ে যে ভাতটা ওদিকে হতে থাকুক, আর আমি এদিকে ঘরের এইগুলো সব গুছিয়ে নিই। তো আমার এই ঘরের কাজ করতে করতেই প্রায় ভাতটা হয়ে যাবে। তো এই ঘরের সমস্ত সব এখনও অনেকগুলো জামা কাপড় আছে, তো সেগুলো আর দেখানো হবে না। তো সেইগুলো সব ভাঁজ করব। আর এই দেখো
দুটো ক্যাথা, একটা ক্যাথায় তো ওয়ার নেই সেই ক্যাথাটা, আর ওটা একটু পাতলা, আর যে ক্যাথাটা কিন্তু ওয়ার আছে সেটা একটু মোটা। তো আমার আবার অত মোটা ক্যাথা গায়ে দিতে ভালো লাগে না। তো কালকে পিয়া বলছে কি যে আমি ওই ক্যাথাটা নেব যেটাই ওয়ার নেই, সেটা গায়ে দিয়েছে জানো। আমি বলছি ঠান্ডা পড়ছে, তুই কিন্তু এই ক্যাথাটা নিস না, তোর ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগবে। তা কিছুতেই শুনলো না, সেই ওই আগলা ক্যাথাটাই নিয়ে নিল। নিয়ে তারপরে পরের দিন আবার বলছে যে আমার ঠান্ডা লাগছিল, যে শীত মানাচ্ছিল না। তা আমি বলছি যে তোর যে বললাম যে ওর দেওয়াটা নে, তুই ওটা মোটা আছে ক্যাথাটা, আর এমনিও ঠান্ডা ঠান্ডা পড়ছে এই কয়দিন, দেখো ঠান্ডা ঠান্ডা পড়ছে আবার এই বৃষ্টিটা হয়ে। তো আমার তো কম্বল তো আর গায়ে দেওয়ার মতো নেই, কম্বল একটা এখনও কাচতে বাকি আছে, কিন্তু ওটা গায়ে দেওয়া যাবে না, ধুলোও পড়ে গেছে আগের দিন ঝড়ে, বাইরেই রেখে দিয়েছি। ওটা কেচে এবার তুলে দেবো, ওই একটা কম্বল কাচলেই উঠে যাবে। এদিকে কম্বলও গায়ে দেওয়া যাবে না, আবার এদিকে ক্যাথা না গায়ে দিলেও ঠান্ডা লাগবে। তা আমাদের পিয়ার একটু ঠান্ডাটা বেশিই লাগে, তো তার জন্য বললাম যে ক্যাথাটা তুই গায়ে দে, আমি এই আগলা ক্যাথাটা গায়ে দিচ্ছি। কিছুতেই দিল না, সেই আগলা ক্যাথাটা গায়ে দিয়ে ঠান্ডাও লাগছিল। তো দেখো তারপরে ওদিকে ঘরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করেছি, ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে এদিকে ভাতটা হয়ে গেছে। তো সেই ভাতটাও ঢেলে দিলাম, ফ্যানটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে দেখো পেঁয়াজ কুচে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। তো এইটা দিয়েই আলু ভাতেটা মাখা হবে, আর একটু নিম পাতা ভেজে নেব। তো এটা দিয়েই আমরা দুইজনে খেয়ে নেব। আর রাত্রে তো যেহেতু একবেলার জন্য, ওই জন্য আর তেমন কিছু রান্নাও করলাম না, আর একার জন্য কিছু ভালোও লাগে না রান্না করতে। আর রান্নাও বা কী করবো, সেই আলু ছাড়া তো আর কিছু নেই, আর নয়তো সেই লাউয়ের ডুকা কেটে রান্না করতে হবে। তো ওই জন্যই আর কোনো কিছু করলাম না, শুধু ওই আলু সিদ্ধ দিয়েই খেয়ে নিলাম। তো চলো আমি এবার আলু সিদ্ধটা বের করব, বের করে তারপরে মাখবো। এদিকে আমার নিম পাতা ভাজাটাও হয়ে গেছে। তো দেখো আলু সিদ্ধটা ওই যে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে এবার দুইজনা খাবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখো। আমিও তোমাদের ভিডিও তো দেখি, তোমাদের ভিডিওতে আমি ফুল ওয়াচ করে যাই, কিন্তু তোমরা আমার ভিডিওতে কারা কারা এরকম করছে জানি না, কিন্তু ভিউজ হচ্ছে সেই তুলনায় কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, কেন জানি না এমন হচ্ছে। কিছু কিছু আছে তারা ফুল ওয়াচ করে যায় আমি জানি, কিন্তু যে কারা যে এমন করছে সেটাই বুঝে উঠতে পারছি না এমন হচ্ছে কেন। তো তোমরা যদি ভিডিও এসে যদি একটু ফুল ওয়াচ না করো তাহলে কি করে হবে বলো। আমি ওদিকে ফুল ওয়াচ করে দিচ্ছি তোমাদের, এদিকে অথচ তোমরা আমার একটু ফুল ওয়াচ করে দিতে পারছো না। তো সেটা তোমাদের ব্যাপার, তোমাদের ভালো লাগলে তোমরা ফুল ওয়াচ করবে, ভালো না লাগলে ফুল ওয়াচ করবে না। হয়তো আমার ভিডিও ভালো হচ্ছে না সেই জন্য ফুল ওয়াচ করছো না। তো তোমরা বলে দিও কেমন ভিডিও বানাবো, সেইভাবে তাহলে আমি এবার বানাবো, যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও।